আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আমার প্রিয়জনকে সাথে নিয়ে ঘুরতে যাচ্ছি। আউসান মঞ্জিলে দেখতে পারতেছেন আমার টিম মেম্বার দেখা যাচ্ছে। বাবা আমরা ঘুরতে যাইতেছি। ঈদে ঘোরাঘুরি করা হয় নাই, আজকে বের হয়েছি। ঈদের ষষ্ঠ বা সপ্তম দিনে সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা একসাথে মিলেমিশে জীবনযাপন করতে পারি, দীর্ঘদিন পার করতে পারি। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। সবার দিনটি আজ শুভ হোক, সুন্দর কাটুক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা আছি আউসান মঞ্জিলের ভিতরে। এই যে টিকিট নিলাম, দেখতে পারতেছেন আউসান মঞ্জিল দেখা যাচ্ছে। হাজার হাজার মানুষের ভিড় এখানে, সবাই এখানে ঘুরতে এসেছে ঈদে। ও হাওয়া, কোথায় তুমি? এই যে আমরা ঘুরতে এসেছি আউসান মঞ্জিল। একটু পরে ভিতরে ঢুকবো, দেখাচ্ছি কত মানুষ। চলো। আমি আছি আউসান মঞ্জিলের ভিতরে। দেখেন আউসান মঞ্জিল দেখা যাচ্ছে আমার পিছে। এটা হচ্ছে আউসান মঞ্জিল, এখানে নবাবরা থাকতো। অনেক মানুষ ঈদে ঘুরতে এসেছে দেখা যাচ্ছে, দেখতে পারতেছেন অনেক মানুষ। এটা হচ্ছে আউসান মঞ্জিল, এখানে নবাবরা থাকতো। হাজার হাজার মানুষ ঘুরতে এসেছে। এই সাইডে হচ্ছে গিয়ে ওই সাইডে নদী দেখা যাচ্ছে। এই যে আহসান মঞ্জিল, কত সুন্দর আহসান মঞ্জিল। চলো ভিতরের দিকে যাই, চলো চলো। আমরা আছি আহসান মঞ্জিল, দেখা যাচ্ছে এখানে হাজার হাজার মানুষের ভিড় মঞ্জিলের পাশে, দেখতে পাচ্ছেন। উপরে উঠছি, দেখেন কত মানুষ। এই সেই বিখ্যাত ঢাকার আহসান মঞ্জিল, দেখতে পারতেছেন। আমি আছি আহসান মঞ্জিলের ভিতরে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আহসান মঞ্জিল ঢোকার খাবার রেখে দেবেন, তাহলে আপনি চলে যাবেন।
দেখতে পাচ্ছেন আহসান মঞ্জিলের ভিতরে এই যে একটি সৈনিক দাঁড়িয়ে আছে। সৈনিক, এটা কি বলে? সৈনিক মর্ম দেখতে পারতেছেন, সৈনিক বর্ম। আগে সৈনিকরা এরকম পোশাক পরে দাঁড়িয়ে থাকতো, যুদ্ধ করত। অপেক্ষা করুন, দেখাচ্ছি। এই দেখেন, সত্যিকারী মানুষ একজন দাঁড়া হ্যাঁ মনে হয় যে সত্যিকারী একজন দাঁড়িয়ে আছে। এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন, তার জুতো দেখা যাচ্ছে, তারপরে তার পোশাকটি দেখা যাচ্ছে। সৈনিক পাশে সে পুরানো সে সিঁড়ি দেখা যাচ্ছে। সৈনিকদের ব্যবহৃত অনেক কিছু দেখা যাচ্ছে, তীর, ধনুক, বর্ষা। আছি আহসান মঞ্জিলের ভিতরে। হ্যাঁ, আমরা আছি আহসান মঞ্জিলের ভিতরে। মঞ্জিলের ভিতরে ব্যবহৃত অনেক কিছু এখানে আছে, এই রুমটার ভিতরে দেখা যাচ্ছে। এই যে এখানে দেওয়ালে টাঙানো আছে পানির মগ, তারপরে হচ্ছে গিয়ে চেয়ার, নবাবদের চেহারা। এখানে কিছু বই রাখা আছে দেখতে পারতেছেন। এই যে এখানে নবাবদের ব্যবহৃত অনেক কিছু এখানে দেওয়া আছে। এখানে বই আছে, যে বই দেখা যাচ্ছে। অনেক মানুষ এখানে ঘুরছে। বিভিন্ন আস্থা আছে দেখি। নজরুলের ছবি দেখা যাচ্ছে, তারপরে হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি চলে যাচ্ছে। আমার পিছে দেখা যাচ্ছে আহসান মঞ্জিলের একটি পোস্টার দেখতে পাচ্ছেন। মানুষ, অনেক মানুষ দেখতে পাচ্ছেন। এখানে একটা ছোট মন্দির দেখা যাচ্ছে, অপেক্ষা করুন। ছোট মন্দির, আহসান মঞ্জিলের আহসান মঞ্জিলের ভিতরে যে ঝাড়বাতি দেখা যাচ্ছে, আলোর কিছু অংশ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। অপেক্ষা করুন, কাছে কাছের জিনিসপত্র দেখা যাচ্ছে। কাছের জিনিসপত্র দেখেন কত সুন্দর জিনিসপত্র দেখা যাচ্ছে, ওনাদের ব্যবহৃত নবাবদের। আহসান মঞ্জিলের ভিতরে নবাবদের ব্যবহৃত অনেক কিছু দেখা যাচ্ছে। নদীর ঘাটের পিকচার, অনেক পিকচার, তারপরে যে কাছের জিনিস।
আহসান মঞ্জিলের ভিতরে এটা হচ্ছে একটা কাঠের নির্মিত আয়না। আয়নার ভিতর দিয়ে দেখা যাচ্ছে তৈজসপত্র অনেক কিছু দেখা যাচ্ছে। হ্যাঁ, কাঠের নির্মিত একটা আয়না। তারপরে এখানে অনেক কিছু দেখা যাচ্ছে, নবাবদের ব্যবহৃত এই যে চেয়ার, খাবার দাবারের জিনিসপত্র। এই দেখেন সারিবদ্ধ চেয়ার রাখা, ফ্রিজ, বিভিন্ন আইটেম দেখা যাচ্ছে নবাবরা যেগুলো ব্যবহার করতো। দেখা যাচ্ছে আয়না আয়না আয়না, দেখতে পাচ্ছেন নবাবদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। হ্যাঁ, কত বড়, কত সুন্দর দেখতেছে না ডাইনিং তারা আসতে পারে, আত্মা হয়ে খাইতে আসে। নবাবদের ব্যবহৃত জিনিস, এটা একটি বিভিন্ন প্রকার ডাক্তারি যন্ত্রপাতি দেখা যাচ্ছে। বিশাল বড় হাতির মাথা দেখতে পাচ্ছেন। দেখেন নবাবদের ব্যবহৃত এটা ডুপ্লেক্স বাড়ির মতো তীর বর্ষা দেখা যাচ্ছে। এই যে গেট, সিঁড়ি দেখাচ্ছে একটু। বর্ষা সিঁড়ি, দেখেন নবাবদের ব্যবহৃত ল্যাম্প, মোমবাতির ল্যাম্প, লাইটগুলো। নবাবদের ব্যবহৃত হুক্কার খোল, আগে যে আমরা জানি যে হুক্কা খায় গ্রাম বাংলার, দেখেন এই হুক্কার খোল নবাবরা এগুলো ব্যবহার করতো। এই যে এখানে লেখা আছে, এই নবাবদের ব্যবহৃত হুক্কার খোল। দেখতে পাচ্ছেন হুক্কার খোল। দেখতে পাচ্ছেন নবাবদের ব্যবহৃত নিদর্শন মোমবাতির স্ট্যান্ড। তারা যে মোমবাতিগুলো রাখতো এই স্ট্যান্ডে রাখতো। দেখেন এই মোমবাতির স্ট্যান্ড। দেখতে পাচ্ছেন নবাবদের ছবি দেওয়ালে অঙ্কন করা, নবাবদের ছবি, নবাবদের ছবি। এটা হচ্ছে নবাবদের ছবি। সুন্দরভাবে দেওয়ালে অঙ্কন করা নবাবদের ছবি। এই সুন্দর করে দেখাচ্ছে। দেখুন নবাব পরিবারের সকলের একত্রে ছবি এই ফ্রেমে আছে।
দেখেন নবাবদের ব্যবহৃত এই আতর বান, তারা এই আতরগুলো ব্যবহার করতো। গোলাপ জল আছে না, শীতের জল। গোলাপ জল, আতর দেন। আতর। দেখতে পাচ্ছেন নবাবদের ব্যবহৃত কয়কিত নিদর্শন আফতাবা সুরাই, আফতাবা সুরাই। আফতাবা সুরাই কয়কিত নিদর্শন আফতাবা। এখানে আমার পিছে দেওয়ালে একটি পোস্ট দেখা যাচ্ছে নবাবদের সকল ছবি দেখতে পারতেছেন। নবাব পরিবারের সবাই আছে, দেখেন, অপেক্ষা করুন। একটু সুন্দর করে দেখাচ্ছি। নবাব পরিবারের সবার ছবি দেখেন। নবাবদের ব্যবহৃত সোফা, তারপরে খাট, তারপরে লাইট, বিভিন্ন জিনিস দেখা যাচ্ছে। এগুলো নবাবরা ব্যবহার করত, প্রাচীন নির্দেশনা দেখাচ্ছি, একটু অপেক্ষা করুন। এই যে দেখুন, এটা হচ্ছে পুল বিলিয়ার্ড, আমরা যেটাকে বিলিয়ার্ড বলি। পুলের গুটি দেখা যাচ্ছে, তারপর চেয়ার দেখা যাচ্ছে, হরিণের শিং, হরিণের মাথা দেখা যাচ্ছে। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, একটা মহিষের মাথাও দেখা যাচ্ছে। এই যে মহিষের মাথা। দেওয়ালে দেওয়ালে হরিণের শিং। তারা যে বসতো সেই সোফা সেট দেখা যাচ্ছে, তারপরে বসার খেলার, পুল খেলার গুটি দেখা যাচ্ছে, স্টিক দেখা যাচ্ছে। পুরান আলাইকুম, দেখেন খাসদান পাঁচদান, এই ঝিনুকের খোসার মতো এসে দেখেন লেখা নবাবদের ব্যবহৃত জিনিসপত্র। দেখেন নবাবদের ব্যবহৃত এই সিন্দুক, এখানে তারা তাদের মূল্যবান জিনিস, টাকা পয়সা অর্থ করে রাখতো। এই যে দেখেন সিন্দুক, তারপরে এই যে সিন্দুক দেখাচ্ছে, আরো সিন্দুক। এই যে এটা হচ্ছে সব থেকে বড় সিন্দুক নবাবদের, কোর দেওয়া আছে। দেখতে পারতেছেন সব থেকে বড় সিন্দুক এটা নবাবদের। আরো লকার দেখাচ্ছি, এই যে দেখেন লোহার ঘাট দেওয়া, লোহার ঘাট দেওয়া, কাঠের সিন্দুক। এই যে সিন্দুক, আগে নবাবরা এই সিন্ধুকে তাদের মূল্যবান সম্পদ, লোহা, হীরা, স্বর্ণ ব্যবহার করত। ভিডিও করতেছি, দেখতেছ না? এই দেখেন নবাবদের সিন্দুকটি, ছোট একটা সিন্দুক। এটা আগে নবাবরা ব্যবহার করত তাদের অর্থ করি, স্বর্ণ অলঙ্কার রাখার জন্য। দেখতে পাচ্ছেন নবাব আব্দুল গনিকে, ঢাকার নবাব। এখন আছে আমরা কাঠের ঘরে। এখানে কাঠের ঘরে সারিবদ্ধভাবে ছবি দেওয়া আছে ফ্রেমে, যারা দেখাচ্ছে। মাওলানা আকরাম খান, অরবিন্দ ঘোষ, একে ফজলুল হক, কুমার মদন রায় চৌধুরী, তারপরে এটাকে মহারাজ ধীরাজ বিজয়চন্দ্র মেহতাব বাহাদুর, এটা হচ্ছে হাকিম হাবিবুর রহমান, তারপরে পণ্ডিত
হরপ্রসাদ শাস্ত্রী, তারপরে আরও অনেকের ছবি দেখা যাচ্ছে। উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, সকল নবাবদের ছবি। এটা হচ্ছে কাঠের ঘরে নবাবদের ব্যবহার করা তরোয়াল, হাতের লাঠি। তোমার লই আর আমি জীবনে বাইরাম কানে করছি লাউরাও শব্দের আলো।